নিছক কোনো উৎসব নয়, মহান আল্লাহ তাআলার অন্যতম হুকুম বা ইবাদত হলো কুরবানি। রবের সন্তুষ্টি লাভের আশায় তাই ঈদের নামাজ আদায়ের পরই শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বা নিজ নিজ বাসার সামনে সুবিধামতো জায়গায় করা হয়েছে এবারের পশু কুরবানি। ত্যাগের মহিমায় আল্লাহর কাছে নিজেদের সঁপে দেয়াই কুরবানির উদ্দেশ্য বলে জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। আনন্দটা অন্যরকম যে এই আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। এটা আল্লাহর নামে কোরবানি, আল্লাহর নিয়ম মাইনে আমরা চলি, আল্লাহর হুকুমে চলি। অন্তরটা আমাদের ক্লিয়ার করতে হবে আগে, যদি না হয় তাহলে অন্তর ফ্রেশ না হলে কোরবানি হবে না। নিজেদের উদ্যোগে বর্জ্য পরিষ্কার করতে দেখা যায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের। আমরা যদি এখন পরিষ্কার না করি ৪টা-৫টার দিকে তো আমরাই গন্ধের জন্য বের হতে পারবো না। সোসাইটির অপেক্ষা না থাকে আমরা নিজেদের ময়লা নিজেরাই পরিষ্কার করি। রক্তটা প্লাস চামড়ার যে বর্জ্যগুলা এগুলা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করতেছে। বর্জ্য অপসারণে মাঠে আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবারের মধ্যে নগরী পরিচ্ছন্ন করার কথা জানান তারা। কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সকলের নির্দিষ্ট স্থানে বর্জ্যগুলো যেন রেখে দেয়। আমাদের 10,000-এরও অধিক কর্মী আজকে মাঠে থাকবে। নগর ভবনের পক্ষ থেকে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছে 19,000 কর্মী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।